তো আমরা ব্লেন্ডিং মোড দেখার আগে প্রথমে লেয়ার প্যানেলটা তো আমরা বুঝতে পারছিলাম আগেই যে লেয়ার প্যানেল হচ্ছে যেভাবে আনা যায় লেয়ার উইন্ডো থেকে লেয়ার অথবা এটার কিবোর্ড কমান্ড হচ্ছে F7 F7 চাপলে কিবোর্ডে দেখবেন যে F7 লেখা F7 ফাংশন কি 7 F মানে ফাংশন 7 দিলে লেয়ার প্যালেটটা চলে আসে যে লেয়ার্স লেখা LAYERS হ্যাঁ। তো এইখানে আমাদের ব্লেন্ডিং অপশনটা আছে, এখানে যেমন নর্মাল করা আছে। তো এই নরমালটা থেকে আমরা বিভিন্ন ধরনের ব্লেন্ড করে ছবি নিয়ে আসছি আগে। ছবি নিয়ে এসে ব্লেন্ড করে ২ বা ততোধিক ছবিকে বিভিন্ন মানে ব্লেন্ডারের মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারবো আমরা। তাহলে আমরা উম ছবি নিয়ে আসি প্রথমে। আমরা দেখি ছবি পাওয়া যায় কিনা এদিকে। ওপেন। এই যে একটা পাইলাম, এই একটা ছবি নিয়ে আসি। এটাকে কপি করে নিয়ে আসি। তো আমরা এখন আরেকটা ছবি নিয়ে আসি। আমার স্ক্রিন কি দেখা যায়? হুম, ওকে। এই বিভিন্ন ধরনের ছবি নিয়ে আসতে পারি। এই ছবিটা আমরা নিয়ে আসি, ব্লেন্ড করব স্নাইপিং টুলের সাহায্যে। নিয়ে আসলাম। তো এখন আমরা এই ছবিটাকে আমরা নিয়ে আসতে পারি। এটাকে আমরা সেভ করে রাখি, ফাইল, সেভ অ্যাজ। একটা ফাইলের নাম দিলাম আজকে ক্লাস ব্লেন্ডিং নাম দিলাম। ক্লাস 6 ব্লেন্ডিং। ক্লাস 6 ব্লেন্ডিং নাম কি লেখা হয়েছে? আচ্ছা, ক্লাস 6 নামই তো আসছে। ও, ব্লেন্ডিং না, এটার নাম দেই রিনেম করে ব্লেন্ডিং। ব্লেন্ডিং এটার নাম দিলাম পিক 1, ছবি 1 নামে একটা দিলাম। ওকে। কেউ কি আছে জয়েন করার? বাকি মনে হয় নাই। আচ্ছা, তো আমরা এখন ছবিটা নিয়ে আসি, ফাইল, ওপেন। তাহলে আমরা ব্লেন্ড বোঝার জন্য ২টা ছবি নিয়ে আসবো, হ্যাঁ? ব্লেন্ড বোঝার জন্য আমরা ২টা ছবি নিয়ে আসবো। আমরা ব্লেন্ড বোঝার জন্য ২টা ছবি নিয়ে আসবো। তো এই ছবিটাকেও আমরা নিয়ে আসি। আমরা এই ছবিটাকে নিয়ে এসে তারপরে পেস্ট করি। আচ্ছা, তো এখন তাহলে এখানে একটা বিষয় বোঝার আছে। এখানে আমাদের লেয়ার হচ্ছে ২টা, 1 2। লেয়ার 1 এ হচ্ছে একটা ছবি আছে আর লেয়ার 2 তে হচ্ছে একটা ছবি আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটা লেয়ার নিই, লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ডে এটাকে নামাই দিয়ে এটাকে আমরা কালার দিই ব্ল্যাক বা ডার্ক ব্ল্যাকই দিয়ে রাখি। আচ্ছা, এখন আমরা এই ২টা ছবির মধ্যে আমরা ব্লেন্ড তৈরি করব। তো আমাদের ফার্স্ট ছবি হচ্ছে
এটা হচ্ছে, আর নিচের ছবিটা হচ্ছে নেচার। নেচার একটা, আরেকটা হচ্ছে পাহাড়ের ছবি। তো আমরা এখন এই দুইটা ছবির মধ্যে ব্লেন্ড করবো। এখানে কি আছে, নর্মাল আছে না? তো নর্মালে আমরা দেখলাম কোনো পরিবর্তন হয় কিনা, হয় না। তাহলে আমরা এবার এবার যাই ডিজলভে যাই, তেমন একটা হয় না। এখানে ডার্কেন যাই, অথবা কিবোর্ডের অ্যারো চেপে এই যে দেখেন ব্লেন্ডগুলা তৈরি করতে পারি। দুইটা ছবির মধ্যে আমরা ব্লেন্ড তৈরি করতে পারি। অথবা আমরা এটাও করতে পারি, ছবি না দিয়ে আমরা যদি শুধু এই ব্যাকগ্রাউন্ডটা রাখি, রাখার পরে আমরা এটাকে কালার দিলাম আমরা ডার্ক গ্রিন। ডার্ক গ্রিন দিয়ে আমরা এটাকে ফিল করি। করার পরে আমরা এখন লেয়ার 2 তে যেই ছবিটা আছে সেই ছবিটাকে যদি আমরা ব্লেন্ড করি, অ্যারো দিয়ে দেখি, ডিজলভ আছে, তারপরে ডার্কেন করি, ডার্কেন এরকম হয়, তারপরে মাল্টিপ্লাই করি, এটা এরকম হয়, তারপরে কালার বার্ন, তারপরে কালার ডোজ এরকম হয়, লাইটিং, তারপরে লাইটার কালার। তো আমরা এই অ্যারোর মাধ্যমেও করি ওভারলে বা এই জিনিসগুলা, এই যে বিভিন্ন ধরনের ব্লেন্ডের মাধ্যমে আমরা আমাদের ছবিটাকে, যেমন এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে ডিভাইড সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্ট কোনটা, নেগেটিভ স্পেস ডিভাইডটাও এরকম অনেকটা ভিন্ন ধরনের একটা ছবি, মানে ইয়ে তৈরি হয়, ইফেক্ট তৈরি হয়, হিউ, স্যাচুরেশন, কালার, লুমিনাসিটি সামথিং। এই জিনিসগুলো আসলে ব্লেন্ড করে আপনারা দেখবেন যে এখানে কিভাবে এই কাজগুলো করে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মুড আছে, কাইন্ড আছে, অ্যাট্রিবিউট, কালার, স্মার্ট চেক, এগুলো তেমন দরকার নেই। মূলত হচ্ছে নিচের এই অপশনটা আমরা দেখতে পারি। আর নর্মালি ছবিটা নর্মাল মোডে থাকে। নর্মাল মোড থেকে অপাসিটি আছে, এখানে অপাসিটি কমানো বাড়ানোর মাধ্যমেও কিন্তু আমরা ছবিটাকে ইয়ে করে দিতে পারি। তো আমরা এইভাবে ব্লেন্ডের কাজগুলো মোটামুটি সুন্দরভাবে করে নিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটা জিনিস দেখাইতে চাচ্ছিলাম, যে আমরা যদি এটার কালারটা ডার্ক গ্রিন বা লাইট গ্রিন দিই, লাইট গ্রিন দিলে একটু ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা লাইট গ্রিন দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা নর্মাল করে রাখি, এই ছবিটাকে অপাসিটি 100% করে রাখি। তো এখন আমরা এই ছবিটাকে যদি ইফ ফিল্টারে যাওয়ার পরে ব্লার করে দিই, ব্লার, গৌসিয়ান ব্লার। এখন এটাকে রেডিয়াসটা বাড়াই দিই, দেখেন ছবিটা একটা ব্লারি হয়ে গেছে। ব্লারি হওয়ার পরে কি একটা ইফেক্ট তৈরি করে দিছে এইরকম। এখন যদি আমি এটাকে ব্লেন্ড করি, দেখেন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা পাই। এখন যে ব্লেন্ডটা তৈরি করলাম, এখন কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। খুবই আনকমন টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড আছে না, অনেক পোস্টার বা এটা সেটা ডিজাইন করার ক্ষেত্রে এই জিনিসগুলা কাজে লাগে। যে এরকম করে ব্লেন্ডগুলা তৈরি করা যায়। অনেক আছে, এই যে এখানে দিলাম ডিফারেন্স, এটার নাম হচ্ছে কি ডিফারেন্স। এখান থেকে আপনারা দেখবেন যে কোন কোন জিনিসগুলো ব্লেন্ড করা যায়। আর যে জিনিসটা ছিল আমরা আগে কাজটা করছি সেটা হচ্ছে কি ব্লার করে নিচ্ছি। আমরা প্রথমে ছবি একটা আনছি, ছবি একটা নিয়ে আসছি, ছবি নেওয়ার পরে এখানে পেস্ট করছি আমাদের এখানে, করার পরে ফিল্টার, ব্লার, গৌসিয়ান ব্লার। এটা মনে হয় ইলাস্ট্রেটরও আছে, ব্লারটা আপনারা দেখে নেবেন, এটা একই, খুব সহজ। ব্লার করার পরে আমরা দেখেন পুরো ছবিটা ব্লারি হয়ে গেছে। এটাকে আর একটু বড় করলাম, করার পরে এখন যদি ব্লেন্ডগুলো করা হয় তাহলে ইফেক্টগুলো কিন্তু মোটামুটি বোঝা যায়। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা কাজ করে তাদের জন্য এই জিনিসগুলা, যেমন দেখেন কি সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার আসছে। তো এগুলো কিন্তু ন্যাচারালি বা নর্মালি বিভিন্ন
টুল ব্যবহার করে কিন্তু দেওয়া যায় না। এগুলা তৈরি করে নিতে হয় এইভাবে ব্লেন্ডের মাধ্যমে কালারগুলা। তো সেক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে এইগুলো আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। এখানেই ব্লেন্ডিং অপশনগুলা আসলে ভালো কাজের ইয়েগুলো আছে, অপশনগুলো এখানে আছে। তো আজকে এইটাই ব্লেন্ড কিভাবে করে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখার চেষ্টা করছি আর কি। অনেক আছে এখানে, সবগুলো আপনারা দেখে দেখে তারপরে একটা একটা করে কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা দেখাতে চাইছিলাম, যে ফিল্টারের মধ্যে এখানে অনেক কিছু আছে। এগুলো আমরা একটু দেখাতে পারি যে ফিল্টার আসলে কি কি আছে। ব্লেন্ড এবং ফিল্টার দুইটাই আজকে একটু দেখাই, কভার করি। তো যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথমে ছবিটাকে নিয়ে আসতে হবে। যেহেতু এটা ফটো এডিটিং সফটওয়্যার, ছবিটাকে আগে নিয়ে আসতে হবে এখানে। ছবিটাকে নিয়ে আসার পরে এখান থেকে আমরা ফিল্টার থেকে অনেকগুলো, আমরা তো শুধু ব্লারটা দেখাইছি, এখানে আরো অনেক আছে, যেমন অ্যাভারেজ আছে। অ্যাভারেজটা একটা কালার করে দিবে আপনাকে। ব্লার, ব্লারের পরে আছে ব্লার মোর আছে। আপনি যদি একটু ব্লার দেন একটা ছবির উপরে, ফিল্টার ব্লার, ব্লার দেওয়ার পরে ব্লার মোরে যান, সে আরো একটু ব্লার হবে। এটা বোঝা যাবে না খালি চোখে, কিন্তু হালকা হালকা করে সে ব্লার নিতে থাকবে। হ্যাঁ, তো মূলত গসিয়ান ব্লারটাই খুব ভালো। তারপরে বক্স ব্লার আছে, এইখানে আপনার ডায়ামিটার আছে, এগুলা আপনি ছবিটাকে ব্লারি করে দিতে পারবেন এরকম করে। এই ইফেক্টগুলো আপনার একটু দেখতে হবে, ঠিক আছে? ফিল্টার ব্লার, লেন্স ব্লার। লেন্স ব্লার কেমন? লেন্স ব্লারটা এটা নতুন দিছে, আগে ছিল না, আমিও দেখি নাই, তারপরেও দেখলাম। এগুলো আপনারা জাস্ট একটু দেখবেন যে কিরকম রেডিয়াস বাড়াবেন কমাবেন, যে এইগুলোর ইফেক্টগুলো কিভাবে কাজ করে। আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো বাড়ায় কমায় দেখবেন। এই দেখেন এখানে অনেক অপশন আছে, এগুলো করে দেখতে হবে যে একটা ছবির মধ্যে কি ধরনের কাজ করে। এই অপশনগুলো নর্মালি আপনারা আহ, উম, দেখতে দেখে নিতে পারেন, ঠিক আছে? তাহলে ব্লারে যা আরো আছে, এখানে কিন্তু মজার ব্লার আছে, মোশন ব্লার। মোশন হচ্ছে ছবির মধ্যে মনে হবে যেন ছবিটার মধ্যে একটা মোশন, মানে একটা মানুষ দৌড়াইতেছে, তো ওই ওয়াকিং বা রানিং তাকে মোশন দিয়ে আপনি এটাকে মনে হবে যেন অনেক খুব স্পিডি কিছু। হ্যাঁ, মানে গাড়িটা খুব দ্রুত রান করছে, সামথিং স্পিডি কিছু বোঝানোর জন্য আমাদের এখান থেকে ফিল্টার ব্লার, মোশন ব্লার, এই যে মোশন ব্লার বোঝার জন্য আরো একটা জিনিস করতে পারি আমরা। এখানে যেমন একটা কার কার যে কোনো একটা গাড়ির ছবি নিয়ে আসি। মানে এই ছবিটা নিয়ে আসার পরে আমি সরাসরি কপি করে নিয়ে আসতেছি। এখন আমি এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে এই ছবিটা আমি মোশন ব্লার ইউজ করব। মোশন ব্লার ইউজ করার ক্ষেত্রে জাস্ট ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেকশন যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি জাস্ট বেসিকটা একটু জাস্ট নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা এখন এটাকে ইফেক্ট দিব, এটাকে সিলেকশন নিলাম, সিলেকশন নেওয়ার পরে এরকম সিলেকশন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ফিল্টার ব্লার, মোশন ব্লার, মোশন ব্লার থেকে আমরা এখান থেকে জাস্ট একটু মোশন করে দিই, মনে হবে যেন গাড়িটা অনেক স্পিডে যাচ্ছে। এটা সুন্দর হয় না, এটা অনেক ছবির ক্ষেত্রে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখা যায় আর কি। অথবা এই গাড়িটাকে যদি আমরা
আরেকটা কাজ করতে পারি, পুরো ছবিটা কি আমার ছবিটাকে আবার আনি, পুরা ছবিটাকেই আমরা যদি এটাকে মোশন ব্লার দিই, ফিল্টার ব্লার, মোশন ব্লার, এখন একটু কমাই দিই, তো মনে হবে যেন ছবিটার মধ্যে একটা স্পিড তৈরি হয়ে গেছে, মানে অনেক দ্রুত যাচ্ছে বা সামথিং। তো এইটাই আর কি। তো এখানে আরো অনেক ধরনের ব্লার আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে, তো এইগুলো আমরা একটু একটু করে দেখতে পারি। ফিল্টার ব্লার, রেডিয়াল ব্লার, এটা অ্যামাউন্টটা যদি বাড়াই দেখি, দেখি কি হয়। ওকে, এই দেখেন ঘুরে গেছে, মানে রেডিয়ালি এটা ব্লার হচ্ছে আর কি। ফিল্টার ব্লার, রেডিয়াল ব্লার দেওয়ার পরে ওকে, দেখেন রেডিয়ালি এটা ঘুরে গেছে। তারপরে হচ্ছে ফিল্টার ব্লার, শেপ ব্লার, শেপ ব্লারে কি আমি একটা শেপ নিয়ে আসতে পারি, দেখি কি হয়। একটা শেপ নিয়ে আসি, শেপ ব্লার যেহেতু বলছে, কাস্টম শেপ, কাস্টম শেপে যাওয়ার পরে আমি লিফ ট্রিজ, ও নো, এটা না, ফ্লাওয়ার, ওকে ফ্লাওয়ার দিলাম। উম, এখন ফিল্টার ব্লার, শেপ ব্লার, কনভার্ট টু স্মার্ট, আচ্ছা স্মার্ট, এই যে এই শেপটাকেও ইচ্ছা করলে ব্লার করা যায়। এখান থেকে অনেকগুলো শেপ আছে, যেহেতু আপনার এখানে আহ, বিভিন্ন ধরনের শেপ আছে এখানে ফটোশপে, সেই শেপগুলোকেও ব্লার করা যায়। তো আমরা যে বিষয়টা দেখতেছিলাম যে কিভাবে ব্লার করে আসলে, ফিল্টার ব্লার অনেকগুলাই দেখলাম, তারপরে স্মার্ট ব্লার, তারপরে এগুলো দরকার নাই তেমন একটা, তো এগুলোই মেইন, আপনারা দেখে নেবেন। তাহলে আজকের ক্লাসে আমরা দুইটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস শিখছি, সেটা হচ্ছে আমরা আহ, কিভাবে ব্লেন্ড করে, দুই বা ততোধিক ছবির মধ্যে ব্লেন্ড স্থাপন করা যায়। যে দেখেন ব্লেন্ড হয়ে গেছে, দেখেন ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড মানে কি, আপনি দুইটা ছবির মধ্যে এক ধরনের ব্লেন্ড তৈরি করে দেখা যায়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, যে ব্লেন্ড এবং ব্লারগুলা, ঠিক আছে।